আমরা পড়ছি একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো স্টার্নাল অ্যাঙ্গেল। স্টার্নাল অ্যাঙ্গেল, এই স্টার্নাল অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাঙ্গেল অফ লুই। এটা অ্যাঙ্গেল অফ লুই। স্টার্নাল অ্যাঙ্গেলটা আসলে কি? স্টার্নাল অ্যাঙ্গেলটা হচ্ছে ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট। ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট। এই ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্টটা কি ধরনের জয়েন্ট? আমরা অবশ্যই এর আগে পড়েছি, আরেকবার দেখিয়ে আসি আপনাদেরকে। ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্টটি হচ্ছে একটি সিম্ফাইসিস টাইপ অফ জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলিয়াস জয়েন্ট। এটি একটি এক্সেপশনাল। এই থোরাসিক কেজের সকল জয়েন্টই হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল, বাট দিস ইজ এক্সেপশনাল, দিস ইজ সিম্ফাইসিস টাইপ অফ জয়েন্ট। তো এই ম্যানুব্রিয়াম স্টার্নাম জয়েন্টটাকেই বলা হয় স্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস। এখন এখানে এই স্টার্নাল অ্যাঙ্গেলে কিছু ইভেন্ট হয়ে থাকে, সেই ইভেন্টগুলো আমরা দেখব। এখানে বক্স করে দেওয়া আছে। এই স্টার্নাল অ্যাঙ্গেলে ভার্টিব্রাল লেভেল হচ্ছে T4 টু T5, অর্থাৎ এটার যে লেভেলে অবস্থিত সেই ভার্টিব্রাটা হলো T4 এবং T5, মানে এটি T4 এবং T5 ভার্টিব্রাল অ্যাঙ্গেলে অবস্থিত। কোস্টাল কার্টিলেজ কি থাকে এখানে? এখানে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ এখানে থাকে। মানে কি? এই যে কোস্টাল কার্টিলেজ, এটা কিন্তু ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, এটা ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, এটা সেকেন্ড কোস্টাল কার্টিলেজ। তো এখানে ইনভলভ হচ্ছে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ। এই যে এখানে সেকেন্ড কোস্টাল কার্টিলেজটা এখানে ইনভলভ, ঠিক আছে? আর এটা T4 আর T5, মানে ভার্টিব্রা থাকে T4 ভার্টিব্রা এন্ড T5 ভার্টিব্রাতে এটি অবস্থিত। দেন আমরা দেখছি তৃতীয় ইভেন্টটি হলো মিডিয়াস্টেনাম জাংশন। এখানে কোন কোন মিডিয়াস্টেনাম জাংশন থাকে? এটি সুপিরিয়র মিডিয়াস্টেনাম এবং ইনফেরিয়র মিডিয়াস্টেনামের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই স্টার্নাল অ্যাঙ্গেলটি অথবা অ্যাঙ্গেল অফ লুইসটি সুপিরিয়র মিডিয়াস্টেনাম এবং ইনফেরিয়র মিডিয়াস্টেনামের মধ্যে অবস্থিত। এবং এখানে ডার্মাটোম কি থাকে? এখানে ডার্মাটোম হচ্ছে C4 এর উপরে থাকে এবং নিচে থাকে T2। ডার্মাটোমটাও দেখছি এখানে, দেখুন। ডার্মাটোমস অ্যান্ড অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল অ্যান্ড অ্যাবডোমিন। এই যে ডার্মাটোম কয়েকটি ভাগে ভাগ করা আছে, এখানে ডার্মাটোম দেখতে পাচ্ছি আমরা একটি মানব শরীরকে। তো এই স্টার্নাম অ্যাঙ্গেলটি এইখানে অবস্থিত, উপরে থাকে হলো T4 এবং নিচে থাকে হলো T2। এই ডার্মাটোমের মধ্যে অবস্থিত হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। পরের ইভেন্টটি আমরা দেখছি আর্চ অফ অ্যাওর্টা। এখানে কি আর্চ অফ অ্যাওর্টা অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই স্টার্নাল অ্যাঙ্গেলে কি আর্চ অফ অ্যাওর্টা অবস্থিত? নট প্রেজেন্ট, না, নট প্রেজেন্ট ইন স্টার্নাল অ্যাঙ্গেল। এখানে স্টার্নাল অ্যাঙ্গেলে এই আর্চ অফ অ্যাওর্টা অবস্থিত না, বাট এখানে বিগিনিং অ্যান্ড টার্মিনেশন অফ আর্চ অফ অ্যাওর্টা আর প্রেজেন্ট। এখানে আর্চ অফ অ্যাওর্টার বিগিনিং এবং আর্চ অফ অ্যাওর্টার টার্মিনেশন দুটোই অবস্থিত, বাট আর্চ অফ অ্যাওর্টা ইজ নট প্রেজেন্ট হেয়ার। সম্পূর্ণটি অবস্থিত নয়। এখানে শুরুটা এবং শেষটা এখানে হয়, বাট নট এখানে পুরোটা অবস্থিত। দেন সুপিরিয়র ভেনা কাভা এখানে কি করে? সুপিরিয়র ভেনা কাভাটা এখানে পিয়াস দি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এখানে ফাইব্রাস পেরিকার্ডিয়ামকে ভেদ করে চলে যায়। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেলটি যেখানে অবস্থিত সেখানে সুপিরিয়র ভেনা কাভাটি ফাইব্রাস পেরিকার্ডিয়ামকে ভেদ করে যায়, অর্থাৎ পিয়াস করে যায়। তাহলে সুপিরিয়র ভেনা কাভা হেয়ার পিয়াস দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম। দেন thoracic duct deviation. Thoracic duct deviationটা কোথায় হয়? At the level of T5, at the level of T5, অর্থাৎ thoracic ductটা ডেভিয়েশন হয়ে থাকে T5 লেভেলে, রাইট টু লেফট সাইডে যায়, কিন্তু এটা রাইট টু লেফট। একটা জিনিস মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আর্চ অফ অ্যাজাইগোস, যেটা বলি আমরা, আর্চ অফ অ্যাজাইগোসটা শেষ হয় এন্ড অ্যাট সুপিরিয়র ভেনা কাভা 2 সেন্টিমিটার বিলো অফ স্টার্নাম অ্যাঙ্গেল। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আর্চ অফ অ্যাজাইগাসটা কোথায় শেষ হয়? এটি সুপিরিয়র ভেনা কাভাতে শেষ হবে, কোথায়? 2 সেন্টিমিটার বিলো অফ স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাম অ্যাঙ্গেলে 2 সেন্টিমিটার নিচে সুপিরিয়র ভেনা কাভাতে আর্চ অফ অ্যাজাইগোসটা শেষ হয়।